মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আচাইমানি সাল 19 আগস্ট যতন নাইসিমাইজাক অসালন পালাই লেখা হাস্তেনি যত লুকুরক করং করং থায় কতর চিকন অক্রা চেরাই যত মিলিউইন পালাই লেখা অসালন হহম দদমনি বিসিংতই নাইথাতকনি বিসিংতই আবনি বিসিংগ পালাইজাখা আগরতলা তংমানি বর্দওয়ালিনি প্রিন্টিং স্টেশনারি অফিস হব আর থাঙ্গই মানজাগৈখা বলংবেদেগনি মন্ত্রী বরমগনাং অনিমেশ দেববর্মা তাই লগেও তংবাইখা তাই কুবনি অফিসার রব্ব নাইনেদি চিনি মাংপ্লিও So far I can gather information from different sources. He was the one who planned the city of Agartala, the Colonel Chamuni, advisor Chamuni. Entire planning of Agartala city was done by him, and even the Agartala airport. So, এটা না যে পরবর্তী সময় nothing has happened, I'm not going to say that, but ত্রিপুরায় আগামী দিন কি হবে সেই কালেই কিন্তু উনি রচনা করেছেন, and we are following his footsteps. Nobody can imagine that ওই সময় রাজন্য ত্রিপুরায় একটা কলেজ হবে বা বালিকা বিদ্যালয় হবে. Nobody could think actually, but he was the man who could think at that time. এবং অনেক সময় আমরা বলি, why do we remember the past? Past always teaches us and then can give us good preparation for future. If we think about him, not only about him, মহান ব্যক্তিরা যারা মারা গেছে, যাদের অবদান ছিল এই পৃথিবীতে, তাদের সম্পর্কে যদি আমরা আলোচনা করি এবং তাদের কাজের যদি আমরা মূল্যায়ন করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি. It is not that always the teacher is right. Even students, they do much better than the teachers sometimes. So এটা কেন হয়? Because teacher shares his experience, and out of that experience the students learn, and through the learning big innovation happens. So এটাই আমরা সরকারিভাবে আজকে বিজ্ঞান প্রযুক্তি দপ্তরে এই ছোট্ট একটা অনুষ্ঠান হলেও I'm really thankful to our principal secretary and director, all officials. You took the pain to organize this program. আজকে তো ছুটির দিন বলে আমি অঞ্জন বাবুকে জিজ্ঞেস করলাম যে প্যান্ট পরতে আপনার অসুবিধা হলো না তো? It is not প্যান্ট পরার অসুবিধা, the pain you have taken to come to this program. People, they plan for holidays. শিপাইদোলা যাব বা বড়মুড়াতে একটা পিকনিকে চলে যাব, মোহনপুরের একটা চা বাগানে বন্ধুদের সাথে আজকে একটা পিকনিক করব, এই ধরনের মানুষের প্ল্যান. বাট সো লাভলি টু সি অল অফ ইউ দ্যাট অল দিস মানে জানা পেহচানা ফেসেস, মোস্ট অফ ইউ আর হিয়ার. আর তার অর্থ এটাই যে হয়তোবা আপনাদের যা প্ল্যানটা ছিল এটা ক্যান্সেল করে এখানে আসছেন, বা আপনারা আগের থেকেই প্রস্তুত ছিলেন যে মহারাজা বীর বিক্রমের বার্থ অ্যানিভার্সারি আপনারা পালন করবেন. দিস শোজ দি ডিসিপ্লিন, দিস শোজ দি ডেডিকেশন টুয়ার্ডস দ্য সার্ভিস, দিস শোজ দি রেসপেক্ট ফর মহারাজা বীর বিক্রম. তো অনুষ্ঠান কত বড় হবে তা দিয়ে কিন্তু সম্মানের বা the respect cannot be measured. এই যে আপনারা এলেন, আমি আসলাম, মিস্টার মূর্তি এখানে আছেন, এই ফ্ল্যাগসগুলো তড়িঘড়ি করে করার এই ব্যবস্থাপনা, এটা don't think it is simple actually, because we decided the entire program to happen sometime I think in the evening by 7:30. So Mr. Murthy was already done for the day. He might have called it a day yesterday. Then I gave him a call that no, tomorrow let's celebrate the
birth anniversary of Maharaja Bir Vikram. So readily Mr. Murthy said, give me some 10-15 minutes, sir, we'll do it. So we did. So this shows the spirit of science and technology department, and days to come. I would request Mr. Murthy, let us have much better sound system in this small hall. কারণ এখানে এই ওয়ারিং কোনো ম্যাটার দিস ওয়ারিং ডাজ নট, এটা তো ব্রিটিশরা ফেলে দিয়ে গেছে। এটা কি মহারাজা বীর বিক্রমের আমলের সাউন্ড সিস্টেম? তো মহারাজা বীর বিক্রমের সময়টা পেরিয়ে বিদেশি সামথিং ইজ অলসো ফলিং দেয়ার। তো এইটাকে যাই আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সের মাধ্যমে আমাদের সংস্কার করতে হবে, and we have to move ahead. This is what Maharaja Bir Bikram wanted people to progress in their life, in the society, the state to progress. So with this spirit, I think we'll take the inspiration from Maharaja Bir Bikram and will decorate and do some modification work here. এটার জন্য কোটি কোটি টাকার দরকার। একটা সাউন্ড সিস্টেমের আর কত খরচ হলো? 2-2.5 লাখ টাকা, কোনো ব্যাপারই না। আমাদের তো ব্যাংক ইন্টারেস্টে ওই টাকাটা আছেই, তো ওইখান থেকে আমরা করে নেব। আর এখানে যে ডায়াস স্ট্যান্ডগুলো যেহেতু এটা ভেঙে পড়ছে, এটাকেও যদি চেঞ্জ করা যায়, ইট উইল বি রিয়েলি গুড। আজকে এই হলটাতে এই প্রোগ্রামটা করাতে আমাদের ভালোই হয়েছে। সো মেনি থিংস উই কুড লুক ব্যাক। আমি অনেক সময় বলি যে যতগুলো খারাপ জামা কাপড় আছে, খারাপ না পুরনো, আমি এইগুলোকে যারা মানে হু ক্যানট অ্যাফোর্ড টু বাই, তাদের মধ্যে আমি বিলিয়ে দিই। ডোন্ট কিপ। আপনি যদি খারাপ জিনিসকে বর্জন করতে না পারেন, পুরনো হ্যাবিটসটাকে যদি আপনি বর্জন করতে না পারেন, ইউ ক্যান নট ওয়েলকাম নিউ থিংস টু হ্যাপেন ইন ইউর। এটা মনে রাখবেন। যে পরিবারে দেখবেন এই গরু চাল একটা জায়গায় চালের কিছু মচা বেঁধে রেখেছে, কোথাও কিছু রেখেছে, কোথাও দাদুর আমলে, ওই পরিবারটা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন। সো নতুন বাড়িতে ঢুকবেন, নতুন ফার্নিচার নিয়ে যাবেন, নতুন ঘর করে যদি মহারাজা বীর বিক্রমের আমলের ফার্নিচার নিয়ে ঢুকি, কেন হবে? সো দিস ইজ দি স্পিরিট উই হ্যাভ টু ফলো। অ্যান্ড দেন এই মহতি দিনে আরও একটা মেসেজ অ্যাজ এ মিনিস্টার আই ক্যান গিভ ইজ, আমাদের coexistence is really important, and Maharaja Bir Bikram was the biggest example of coexistence in his time. উনি যা করে গেছেন, মানে ওনার কাছে জাতপাতের কোনো মালাই ছিল না। He never believed in these fragments of communities, division in terms of religions, ওগুলো ওনার মধ্যে ছিল না। হি ওয়াজ ফর অল। সো আমরা যারা এই হলের মধ্যে আছি আজকে, ওনার জন্মবার্ষিকীতে যাই আমরা স্মরণ করতে পারি। এইগুলোই আমাদের মাথার মধ্যে থাকতে হবে যে ত্রিপুরায় আমাদের কোএক্সিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন অনলি ত্রিপুরা উইল ফ্লারিশ। এই যে জাস্ট বললাম যে পাহাড়ের যারা সবজি বিক্রেতা, তারা সবজি নিয়ে আসছে, কে কিনছে? অভিষেক দাসগুপ্ত, আর আমাদেরই এখানকার একজন বিক্রেতা। পাহাড়ের থেকে অম্পি থেকে সবজি নিয়ে আসছে, কে কিনছে? বিশু কর্মকার। বিশু কর্মকারকে মেম্বার সেক্রেটারি ত্রিপুরা পলিউশন কন্ট্রোল। আর ওই সবজিতে কে ক্যারি করে নিয়ে এসছে? নিত্যানন্দ দেবনাথ, কমান্ডার জিপ ড্রাইভার। তো এই যে একজন ফসল সে কি বলে এটাকে চাষ করেছে, ওই পিঁপড়া লোকটা এটা করেছে, আর ক্যারি করেছে একজন দেবনাথ, কিনেছে একজন দাসগুপ্ত। সো সি দিস ইজ দি এক্সাম্পল অফ কোএক্সিস্টেন্স।